হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আইটি নাট হোস্টিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিও টিউটোরিয়ালটিতে। আজকের বিষয় সি প্যানেল থেকে অ্যাডন ডোমেন অ্যাড করার সময় যদি আপনি এই ধরনের ইরর ইওর অ্যাডন ডোমেন লিমিট অফ 0 অ্যাডন ডোমেনস হ্যাজ বিন রিচ, দ্য অ্যাডন ডোমেন ওয়াজ নট অ্যাডেড, এই ধরনের ইরর যদি আপনি ফেস করেন তাহলে এটি কিভাবে ফিক্স করতে পারেন। তো এখানে অ্যাডন ডোমেন লিমিট অফ 0 অথবা 1 অথবা 3 যাই থাকুক না কেন, এর মানে হচ্ছে যে আপনি যে হোস্টিং প্যাকেজটি বা প্ল্যানটি ব্যবহার করছেন সেখানে আর কোনো অ্যাডন ডোমেন অ্যাড করা যাবে না, অর্থাৎ ডোমেন হোস্ট করা যাবে না। তো এখানে 0 মানে হচ্ছে আপনার এই প্যাকেজে কোনো অ্যাডন ডোমেন অর্থাৎ একটি ডোমেনও আর অ্যাড করা যাবে না অ্যাডন ডোমেন হিসেবে। আর যদি 1 থাকে তাহলে এখানে একটা ডোমেন অলরেডি অ্যাড করা আছে, বাকি আর কোনো আপনি অ্যাড করতে পারবেন না। অর্থাৎ আপনার ওই প্ল্যান বা প্যাকেজটিতে একটা ডোমেনই শুধুমাত্র অ্যাডন ডোমেন হিসেবে অ্যাড করা যাবে, আর কোনো ডোমেন অ্যাড করা যাবে না। অর্থাৎ প্রাইমারি ডোমেন একটা থাকলো এবং অ্যাডন ডোমেন হিসেবে একটা থাকলো, অর্থাৎ দুইটা ডোমেন আপনি হোস্ট করতে পারবেন। যে সার্ভিস প্রোভাইডার থেকেই আপনি হোস্টিং প্যাকেজ কেনেন না কেন, যদি আপনি প্যাকেজটি ভালোভাবে পর্যবেক্ষণ করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে এখানে একটি ওয়েবসাইট অর্থাৎ একটা ডোমেন কিন্তু হোস্ট করা যাবে এই প্যাকেজটিতে। আবার যদি আপনি নাট সিলভার প্যাকেজটি যদি দেখেন, এখানে 5টা ওয়েবসাইট কিন্তু আপনি হোস্ট করতে পারবেন। তার মানে একটা প্রাইমারি ডোমেন হিসেবে থাকবে আর বাকি 4টা কিন্তু আপনি অ্যাডন ডোমেন হিসেবে অ্যাড করতে পারবেন। এখন আপনি যদি অলরেডি অ্যাডন ডোমেন হিসেবে 4টা অ্যাড করে থাকেন তাহলে এখানে আপনাকে 4 দেখাবে এবং আপনি আর কোনো অ্যাডন ডোমেন অ্যাড করতে পারবেন না। সেক্ষেত্রে আপনি দুইটা ওয়ে থাকতে পারে। একটা হচ্ছে আপনি আপনার অপ্রয়োজনীয় বা যেটা আপাতত দরকার নেই সেই ডোমেনটি আপনি রিমুভ করে দিয়ে পুনরায় যে ডোমেনটি অ্যাড করতে চাচ্ছেন সেটা অ্যাডন ডোমেন হিসেবে অ্যাড করতে পারেন, অথবা আপনার প্যাকেজটি আপনি আপগ্রেড করে পরের প্যাকেজে যে আপনার সেই প্যাকেজের কনফিগারেশন বা সেই প্যাকেজের প্ল্যান অনুযায়ী যে কয়টা ডোমেন হোস্ট করা যাবে সে কয়টি ডোমেন আপনি অ্যাড করতে পারেন। যেমন পরের প্যাকেজটি আছে নাট ডায়মন্ড প্যাকেজ এবং এখানে আপনি 10টি ওয়েবসাইট কিন্তু হোস্ট করতে পারবেন। তো তার মানে আপনি যদি এই প্যাকেজটি নেন অথবা এখানে যদি নাট সিলভার প্যাকেজটি নেন তাহলে কিন্তু অনায়াসে আপনার কোনো প্রকার অ্যাডন ডোমেন রিমুভ করা ছাড়াই আপনি কিন্তু ডোমেন অ্যাড করতে পারবেন। এখানে 0 মানে হচ্ছে আমি নাট স্টার্টার প্যাকেজটি ব্যবহার করছি। এই প্ল্যানটিতে যেহেতু একটি ওয়েবসাইট হোস্ট করা যাবে এজন্য আমি অলরেডি কিন্তু এখানে প্রাইমারি ডোমেন হিসেবে একটি ডোমেন ব্যবহার করছি, যার কারণে এখানে আর কোনো ডোমেন কিন্তু আমি অ্যাড করতে পারছি না বা অ্যাডন ডোমেন অ্যাড করতে পারছি না। আপনার সার্ভিসটি যদি আইটি নাট হোস্টিং থেকে নেওয়া থাকে তাহলে আপনি ক্লায়েন্ট এরিয়াতে লগ ইন করবেন, এরপর আপনার প্যাকেজটি আপগ্রেড করবেন। তো প্যাকেজটি কিভাবে আপগ্রেড করবেন আমাদের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও দেওয়া রয়েছে, সেই ভিডিওটি দেখে আপনি খুব সহজে নিজেই প্যাকেজ কিন্তু আপগ্রেড করতে পারবেন। অর্থাৎ আপনি যদি নাট স্টার্টার প্যাকেজটি ব্যবহার করেন তাহলে নাট সিলভারে যেতে পারবেন, অথবা নাট ডায়মন্ড প্যাকেজটিতে খুব সহজেই যেতে পারবেন, অথবা আপনি চাইলে আমাদের কোনো প্রিমিয়াম হোস্টিং প্যাকেজেও যেতে পারেন, অথবা সরাসরি ভিপিএসেও কিন্তু মুভ হতে পারেন। আমাদের যেহেতু বিলিং সিস্টেম অটোমেশন, সেক্ষেত্রে আপনি খুব সহজে আপনার প্রেফারেবল যে প্যাকেজটি মনে হয় সেই প্যাকেজটিতে যেতে পারেন। আরেকটি হচ্ছে যে যদি আপনি ভিপিএস ব্যবহার করেন, সেই ভিপিএস এক্সেস যদি আপনার কাছে থাকে এবং সেটা যদি সি প্যানেল হয় অর্থাৎ WHM এবং সি প্যানেল, তাহলে কিন্তু আপনি WHM এ খুব সহজে অর্থাৎ সার্ভারে লগ ইন করে আপনি কিন্তু এই অ্যাডন ডোমেনস সংখ্যা কিন্তু বাড়াতে পারেন। তো যদি আপনি ভিপিএস ব্যবহার করেন তাহলে আপনি WHM এ লগ ইন করবেন, এরপর WHM এর যে ড্যাশবোর্ড আছে সেখান থেকে লিস্ট অ্যাকাউন্টস এই অপশনে ক্লিক করবেন। এরপর একাধিক যদি আপনার প্যাকেজ ক্রিয়েট করা থাকে বা আপনার যদি সি প্যানেল ক্রিয়েট করা থাকে তাহলে যে সি প্যানেলে আপনি অ্যাডন ডোমেন বাড়াতে চাচ্ছেন সেই সি প্যানেলের যে প্লাস আইকন আছে এখানে ক্লিক করবেন, এরপর মডিফাই অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো স্ক্রল করে এসে আপনি এখানে কিন্তু অ্যাডন ডোমেনের অপশন দেখতে পাবেন এবং এখানে যে ম্যাক্স অ্যাডন ডোমেনস নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 0 করা আছে, অর্থাৎ এখানে কোনো অ্যাডন ডোমেন অ্যাড করা যাবে না এই প্ল্যানটিতে। তো এখানে যদি আপনি 5টি অ্যাডন ডোমেন হিসেবে অ্যাড করতে চান তাহলে এখানে 5 লিখবেন, অথবা 2টা চাইলে 2, 3টা চাইলে 3। এখানে টাইপ করার পর সেভ বাটনে ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করার সাথে সাথে আপনি একটি সাকসেসফুল মেসেজ দেখতে পাবেন। এখন যদি আপনি চান তাহলে আপনার সি প্যানেল থেকে খুব সহজে অ্যাডন ডোমেন হিসেবে আপনার পছন্দের যে ডোমেনটি আছে তা কিন্তু অ্যাড করতে পারবেন এবং সেক্ষেত্রে আর কোনো ইরর দেখাবে না। তো এই ছিল আজকের মতো ভিডিও। এই ভিডিওর কোনো পার্ট যদি আপনার বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে এই ভিডিওর কমেন্ট সেকশনের মাধ্যমে জানাতে পারেন। এতক্ষণ আমাদের এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক। আসসালামু আলাইকুম।